হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে কিন্তু আমি ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু কালিশ পরিচালিত বেবি জন সিনেমাটা নিয়ে আপডেট, যেটা মুখ্য চরিত্র অভিনয় করছেন কিন্তু বরুণ ধাওয়ান। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এই মাসে কিন্তু যে সাল্লু ভাইয়ের ক্যামিও থাকতে চলেছে, তার শুটিং শুরু হবে। এবার এই শুটিং নিয়ে কিন্তু একটা আপডেট এসেছে, সেটাই আপনার সঙ্গে শেয়ার করব। দেখুন, কালিশ কিন্তু এই সিনেমাটা টোটালটা শ্যুট করছেন, কিন্তু এইখানেই হচ্ছে একটা সাসপেন্স। সেটা হচ্ছে এই যে ক্যামিও পোর্শনটায় ভালো অ্যাকশন থাকতে চলেছে, ভালোভাবে শ্যুট করতে চাইছে। সেই জন্য এই পোর্শনটা কিন্তু কালিশ শ্যুট করবেন না, কালিশ এই পোর্শনটা ডাইরেক্ট করবেন না। কে ডাইরেক্ট করবে? গেস বন্ধুরা, ডাইরেক্ট করবেন হচ্ছে অ্যাটলি। অ্যাটলি কিন্তু এটাকে লার্জ স্কেলে শ্যুট করবেন এবং ডাইরেক্ট করবেন। তো ভাবুন সালমান খানকে কীভাবে তিনি প্রেজেন্ট করবেন, সেটাই আমাদের দেখার অপেক্ষায় রয়েছি। আমি তো ভীষণ এক্সাইটেড এই ক্যামিওটার জন্য, এবং এটা তো ট্রেলার বা টিজার আসবে, সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এবার পরবর্তী আপডেট জিগরাকে নিয়ে। জিগরা ভাসানওয়ালা সিনেমা, আলিয়া ভাট অভিনীত জিগরা, যেই সিনেমাটার ট্রেলার টিজার আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। 11ই অক্টোবর সিনেমাটা রিলিজ করছে সিনেমা হলে। এই সিনেমার কিন্তু রিলিজের আগেই বিশাল প্রফিট করে নিল, 90 কোটি টাকা অলরেডি কামিয়ে নিয়েছে এই সিনেমাটা। ডিজিটাল এবং স্যাটেলাইট রাইটস মিলিয়ে এই সিনেমাটা কিন্তু 70 এবং 20 কোটি 90 কোটি টাকা কামিয়ে নিয়েছে। হিউজ, এবং এটা একটা বড় সাকসেস মেকার্সদের জন্য। তো দেখা যাক সিনেমা হলে রিলিজ হওয়ার পর আরও কত কী ইনকাম করে এই সিনেমাটা। এবার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স নিয়ে আপডেট দেবো। আলিয়া ভাট এবং সার্ভারি বাগের সিনেমা আলফা, যে সিনেমায় কিন্তু আমরা ঋত্বিক রোশনের ক্যামিও দেখতে পারবো। তিনি কিন্তু এখানে মেন্টারের ভূমিকা অভিনয় করবেন, সেটা পরিষ্কার আমরা জানি। এই সিনেমাটার কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে। আগামী বছর ক্রিসমাসের সময়, মানে 25শে ডিসেম্বর 2025 সালে এই সিনেমাটা কিন্তু মুক্তি পেতে চলেছে। তেরে ইশক মে এই সিনেমাটার শুটিং শেষ করে যাওয়ার পরে আনন্দ এলরাই কিন্তু পরবর্তী কাজে জয়েন করবেন, সেটা হচ্ছে তন্নু এস বান্নু 3। এই সিনেমাটার কিন্তু দারুণ ফ্যান আমি। তন্নু এস বান্নু 1 এবং 2 দুটোই কিন্তু আমার দারুণ লেগেছিলো, হেভি লেগেছিলো। তো এই সিনেমাটা 3র কাজটা তিনি কিন্তু 2025-এর জুলাই বা আগস্ট মাস থেকে শুরু করবেন বলে এটা খবর আসছে। এবং এই সিনেমায় কিন্তু দেখা যাবে কাঙ্গনা রানাওয়াতকে, আর মাধবনকে, জিমি সারেগেলকে, দীপক দেবরিয়ালকে। এবং এই সিনেমাটায় সবচেয়ে ইন্টারেস্টিং যে নিউজটা, সেটা হচ্ছে এই সিনেমায় কিন্তু কাঙ্গনা রানাওয়াতের ট্রিপল রোল, তিনটে ক্যারেক্টারে তিনি কিন্তু এখানে অভিনয় করবেন। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। নানির হিট 3 নিয়ে আপডেট। দেখুন, নানির হিট 3-তে ভিলেন কে হতে চলেছে সেই খবরটা কিন্তু এসছে। এখন দারুণ অভিনেতা, আমার খুব পছন্দের অভিনেতা, সে কিন্তু এই সিনেমার ভিলেন প্লে করবেন, সেটা হচ্ছে আলি ফাজাল কিন্তু এই সিনেমায় অ্যান্টাগনিস্টের ভূমিকা অভিনয় করবেন, এবং সে কিন্তু ভালো স্পেস পাবে। আমরা দেখেছি নানির সিনেমায় সব চরিত্রই মোটামুটি খুব ভালো স্পেস পায়, সেটা আমরা জানি। এবং এই সিনেমার লিড অ্যাক্ট্রেসের নাম খবরও পাওয়া গেছে, সেটা হচ্ছে শ্রীনিধি শেট্টি, মানে কেজিএফের যে অ্যাক্ট্রেস ছিল, সেই কিন্তু এই সিনেমার লিড অ্যাক্ট্রেস হতে চলেছে। তো এই সিনেমাটা কিন্তু বড়োভাবে হচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই সিনেমা রিলেটেড আরও কি আপডেট আসে, সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার লোকেশ কানাগরাজের কুলি নিয়ে আপডেট। দেখুন, রজনীকান্ত স্যার তো অসুস্থ হয়ে পড়েছিলেন, হসপিটালে ছিলেন। সে সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন। যাই হোক, এইবার তিনি কিন্তু 3 সপ্তাহ মতন রেস্ট নেবেন। তো এই জন্য, এই ঘটনার জন্য কিন্তু কুলির যে শিডিউল তৈরি করা ছিল, সেই শিডিউল কিন্তু এখন পোস্টপন্ড হচ্ছে। কুলির শুটিংও পোস্টপন্ড হচ্ছে, শিডিউলটাও হেরফের হচ্ছে। তো মেকার্সরা এখন ঠিক করেছে যে রজনীকান্ত স্যারের পোর্শন বাদে যে শুটিংগুলো আছে সেগুলো করে ফেলবেন। রজনীকান্ত স্যার এই মাসের শেষে জয়েন করবেন কুলির শুটিংয়ে, দেন শুটিং আবার তার শুরু হবে। এই জন্য শিডিউলটা কিছু হেরফের হচ্ছে, এই আর কি। এই ভিডিওর শেষ আপডেট নীরাজ পান্ডেকে নিয়ে। দেখুন, নীরাজ পান্ডেকে নিয়ে বড় আপডেট এসছে। সেইটা হচ্ছে তিনি একটি ওয়েব সিরিজ করতে চলেছেন নেটফ্লিক্সে, সেইটা স্পাই রিলেটেড হতে চলেছে, এবং এর লিড চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। হ্যাঁ বন্ধুরা, ইমরান হাশমিকে নিয়ে তিনি একটা কাজ করতে চলেছেন। স্পেশাল অপস 2-রও কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ তিনি করছেন, যেটা নেক্সট ইয়ার হটস্টারে মুক্তি পেতে চলেছে। স্পেশাল অপস খুব ভালো মানের একটা ওয়েব সিরিজ, তার পার্ট 2 কাজ চলছে এখন, এটাও খবর আসছে। আরেকটা কাজ, যেটা সিকান্দার কি মুকাদ্দার বলে, সেই কাজটাও কিন্তু
তিনি করছেন এবং সেই কাজটাও কিন্তু খুব শিগগিরই নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে, এটাও খবর আসছে। তো তার হাতে কিন্তু বড় বড় 3টে প্রজেক্ট আছে। এই 3টে প্রজেক্ট নিয়ে কিন্তু আমার ভীষণ এক্সাইটমেন্ট আছে। সে কিন্তু খুব ভালো মাপের ডিরেক্টর। আরেকটা প্রজেক্ট নিয়ে আমার ভীষণ এক্সাইটেড, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে সুপারস্টার জিৎ, বুম্বাদা সবাই রয়েছে, বড় বড় মুখ রয়েছে, শুটিংও চলছে তার শুনেছি। তো সেই রিলেটেড আপডেট তো আমি অপেক্ষায় রয়েছি, কবে আসে সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ছিল আজকে ওভারঅল ভিডিও, ওভারঅল আপডেট। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।